ইসরায়েল এখন এক জ্বলন্ত ভূখণ্ড। জেরুজালেমের আকাশে ঘন কালো ধোঁয়ার নিচে জ্বলছে হাজার হাজার একর বনভূমি, বসতি, ইতিহাস। সর্বশেষ তথ্য বলছে ১০০-র বেশি দমকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে থাকলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। কিছু এলাকায় এতটাই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে যে হেলিকপ্টার থেকে পানি ফেলেও আগুন থামানো যাচ্ছে না। জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। বাতাসে ছড়িয়ে পড়েছে ছাই, ধোঁয়া আর আতঙ্ক। বৃহস্পতিবার কিছু এলাকায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলে খুলে দেওয়া হয় বন্ধ সড়ক, ফেরার অনুমতি দেওয়া হয় সরিয়ে নেওয়া মানুষদের। তবে যারা ফিরে গেছেন তাদের অপেক্ষায় এক ভয়ঙ্কর বাস্তবতা। জীবনের চিহ্ন নেই, ঘরবাড়ি, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই পুড়ে ছাই। ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগুন যে কোনো সময় আবারও ভয়াবহ রূপ নিতে পারে। জেরুজালেম বিভাগের কমান্ডার স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল এবং সবচেয়ে বড় বিপদ হয়তো সামনে রয়েছে। এই ভয়াবহ দাবানলের সূচনা হয়েছিল গত বুধবার জেরুজালেমের পাহাড়ে। তীব্র গরম, শুষ্ক বাতাস আর প্রতিকূল আবহাওয়া সব মিলিয়ে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ৫,০০০ একর জুড়ে। এর মধ্যে ৩,২০০ একর ছিল বনাঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মদিইনের কানাডা পার্ক, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িত রয়েছে বহু স্মৃতি। কিভাবে এতটা অপ্রস্তুত হয়ে পড়ল ইসরায়েল? এই আগুন কি প্রকৃতির প্রতিশোধ নাকি অবহেলার ফল? শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।